কিছুদিন আগেই ছট পুজো চলে গেছে। সেই ছট পুজোর মেন যে প্রসাদ ঠেকুয়া সেটা আমি বানিয়েছিলাম, আর রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। ওয়েলকাম টু মাই সুইট লাইফ উইথ রুহি। তো ঠেকুয়া বানানোর জন্য আমরা প্রথমে নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দিয়েছি সুজি আর নারকেল কোড়া, আর এটা হচ্ছে কিশমিশ, আপনারা চাইলে এটা বাদ দিতেও পারেন। আর ময়দার সঙ্গে ওখানে একটু আটাও মিক্সড করে নিতে পারেন। আর আমি দিয়ে দিয়েছি মৌরি আর মোটা দানার চিনি। আপনাদের কাছে যদি মোটা দানার চিনি না থাকে তাহলে চিনিটা পরে দেবেন, মাখার কিছুটা পরে দেবেন। তারপরে আমি এর মধ্যে ঘি দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। তো ময়ামটা ভালো করে আমাকে দিয়ে নিতে হবে। আর অথেন্টিক যে ঠেকুয়া সেটা আটা দিয়ে হয়, কিন্তু আমি এখানে ময়দা দিয়ে করলাম। আপনারা দুরকম মিক্সড করে নিতে পারেন। আর মাখাটা হয়েছে কিনা ময়ামটা দেখতে হলে ওই বারবার মুঠো করে নিয়ে যেন সব মিক্সচারটা এরকম হাতের সঙ্গে চলে আসে, একসঙ্গে হয়ে যায়, তবেই বুঝবো যে আমার ময়ামটা ঠিকঠাক হয়েছে মাখাটা। এরপরে আমি একদম অল্প অল্প জল ছিটিয়ে ময়দাটা মেখে নেব। এখানে কিন্তু একবারে বেশি জল দিয়ে দিলে হবে না, কারণ আমার ডোটা যেটা তৈরি হবে সেটা একদম শক্ত টাইট ডো তৈরি হবে। সুতরাং জল একটু বেশি হয়ে গেলে সেখানে আমার ঠেকুয়াগুলো কিন্তু শক্ত হবে না, নরম হয়ে যাবে। তো দেখুন অনেকটাই মাখা হয়ে এসেছে, আর এই রকম ঠিক শক্ত ডো তৈরি হবে। আর আমার এখানে আর একটু জল লাগবে, তাহলেই আমার মাখাটা কমপ্লিট হয়ে যাবে। আর আগেই বলেছিলাম যাদের কাছে মোটা দানার চিনি থাকবে না তারা এই পর্যায়ে এসে চিনিটা দিতে পারেন, কারণ ঠেকুয়াতে কিন্তু চিনির দানাগুলো মুখে পড়ে, তখনই কিন্তু ভালো লাগে ঠেকুয়াটা। আমার অনেকটাই হয়ে গেছে, ডোটা প্রায় রেডি। আর একটু মাখলেই আমার হয়ে যাবে। এখানে বেশিক্ষণ ধরে মাখার কোনো প্রয়োজন নেই, জাস্ট সব ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে করে নিলেই আমার মাখাটা এখানে কমপ্লিট হয়ে যাবে। আমার মতো আর কে ঠেকুয়া খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ডোটা আমার প্রায় রেডি হয়ে গেছে। আর আগেই বলেছিলাম যাদের বড় দানার চিনি থাকবে না তারা এই সময়ে এসে চিনিটা দিতে পারেন। চিনির দানাগুলো মুখে পড়বে, তখনই ঠেকুয়াটা বেশ ভালো লাগে, যেটা অথেন্টিক সেই জন্যই। না হলে অনেক রেসিপিতে আছে চিনিটা গরম জলে গুলে জলের সঙ্গে দেওয়া হয়, কিন্তু চিনিটা আমার দানাই বেশি ভালো লাগে। ময়দাটা রেডি হতে হতে আপনারা আমার ভিডিওটাকে একটা করে লাইক, শেয়ার, আর যারা নতুন দেখছেন তারা একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর বেল আইকনটাকে অল করতে কিন্তু ভুলবেন না, তাহলে নেক্সট যে আমি ভিডিও আর রেসিপিগুলো দেব সেগুলো আপনাদের নোটিফিকেশানে চলে যাবে। আর এখানে কথা বলতে বলতে আমার ময়দা প্রায় রেডি হয়ে গেছে, প্রায় নয় একদমই রেডি হয়ে গেছে। ময়দাটাকে আমি দুভাগে ভাগ করে নেব, নিয়ে বলগুলো রেডি করে আমি এগুলোকে ঠেকুয়ার শেপে রেডি করে নেব। আমার যেহেতু ময়দা অল্প সেহেতু আমি পুরোটাকেই একবারে রেডি করে নেব। আর আপনারা যদি বেশি ময়দা মাখেন তাহলে পুরো ঠেকুয়াগুলো কিন্তু একবারে রেডি করে রাখবেন না, না হলে চিনিগুলো গলে গিয়ে ময়দাটা নরম হয়ে যাবে, তখন পরে ভাজতে গিয়ে অসুবিধা হবে আর শক্ত ভাজা হবে না। আমার ময়দাগুলোকে এইভাবে গোল গোল করে রেখে দিয়ে বল তৈরি করে রেখে দিয়েছিল রুহি আর খুশি, সেই জন্য আমার অনেকটা সুবিধা হয়েছে। আর আমি শুধুমাত্র এই ছাঁচে ফেলে দিয়ে, ছাঁচ মানে আমার ফন্ডেন্টের এই শেপগুলোতে দিয়ে আমি শেপ দিয়ে নিচ্ছি ঠেকুয়ার। আর আপনারা চাইলে শেপ না দিলেও চ্যাপটা করে এমনিই ভেজে নিতে পারেন, সেটাও কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না, সেটা সেম টেস্ট আসবে, শুধু দেখতে আলাদা হবে। আর আমি এখানে তেল দিয়ে তেলের মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি। আর তেলটাকে কিন্তু পুরোপুরি গরম করলে হবে না, তেলটা অল্প অল্প জাস্ট বাবেল হবে, তখনই আপনারা ঠেকুয়াগুলোকে ছেড়ে দেবেন তেলের মধ্যে। আর একটা পিঠ হয়ে আসলে আপনারা বারবার দেখবেন, একটা পিঠ ব্রাউন হয়ে গেলে নেক্সট আপনারা উল্টে দিয়ে পরেরটা ব্রাউন করে ভেজে তুলে নিলেই রেডি হয়ে যাবে আপনাদের অথেন্টিক ঠেকুয়া।
তেল থেকে তুলে একটু রেস্ট দিতে হবে 2-3 ঘন্টা। 2-3 ঘন্টা পরে এটা কিন্তু একদমই শক্ত হয়ে যাবে, তার আগে একটু নরম লাগতে পারে। আমার ভাজা হয়ে গেলে আমি আপনাদের ভেঙে দেখাবো কেমন হয়েছে। আর আমার একটা সাইড হয়ে গেছে, আর একটা সাইড আমি উল্টে নেব। আর দেখুন কিছুক্ষণ পরে দেখাচ্ছি কি সুন্দর ব্রাউন কালারটা এসেছে। এরপরে আমি এটাকে তুলে নেব, তুলে নিয়ে আমি নেক্সট আবার কিছুটা ঠেকুয়া দিয়ে দেব। এই যে খুব সুন্দর ব্রাউন কালারটা এসেছে। আর আমার ভিডিও আশা করছি আপনাদের ভালো লাগে, তাহলে ভালো লাগলে একটা করে লাইক অবশ্যই দেবেন। আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং। সঙ্গে থাকবেন সবাই, ভালো থাকবেন। আর এই যে ঠেকুয়াটা আমি ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে।